2024 সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে একটা পরীক্ষা হয়েছে, পরবর্তী পরীক্ষাগুলো আপনাদের প্রত্যেকেরই দিতে হবে। একটা বিষয় অনেকেই জানতে চান, সেটি হচ্ছে এই প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে আসলে কয়টা সাবজেক্ট আমাকে পাস করতে হবে। প্রত্যেকের তো 7টা সাবজেক্ট আছে, 7টার মধ্যে সর্বনিম্ন কয়টা সাবজেক্টে পাস করতে হবে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ প্রমোশনের যে শর্তটা রয়েছে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য, সেই শর্ত সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। একদম সংক্ষেপে আলোচনা করছি। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য আপনাকে সবগুলো সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মানে 7টা সাবজেক্ট তো আপনার 7টা সাবজেক্টের পরীক্ষায় আপনাকে দিতে হবে এবং 7টা সাবজেক্টের মধ্যে আপনাকে মিনিমাম 3টা সাবজেক্টে পাস করতে হবে। অনেকে বলতে পারেন যে ভাইয়া পাস মার্কটা আসলে কত? পাস মার্ক হচ্ছে 40। আপনি যদি আপনার যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন ওই সাবজেক্টে 40 মার্ক পান, মিনিমাম 40 মার্ক পান, তাহলে আপনি কিন্তু ওই সাবজেক্টে উত্তীর্ণ হয়ে যাবেন। আর এই 40 মার্ক কোথা থেকে, মানে আপনার যে মূল পরীক্ষা হচ্ছে যে 80 মার্কের পরীক্ষা হলো, আজকেও কিন্তু 80 মার্কের পরীক্ষা হয়েছে, 80 মার্কের মধ্যে 40 পেতে হবে না। আপনার ইনকোর্সের 20 মার্ক ছিল, ইনকোর্সের 20 এবং তত্ত্বীয় 80 মার্ক, এই টোটাল 100 মার্ক। 100 মার্কের মধ্যে আপনাকে মিনিমাম 40 নাম্বার পেতে হবে। তাহলে বলা যায় যে পাস নাম্বারের ক্ষেত্রে ইনকোর্সের নাম্বার এবং লিখিত যে পরীক্ষা হচ্ছে আজকে যেটা হলো এরকম পরীক্ষা, এইটার দুইটার নাম্বার একসাথে করে আপনি যদি 40 মার্ক পান একটা সাবজেক্টে, তাহলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। আর প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে মিনিমাম 3টা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে বা 3টা সাবজেক্টে 40-এর উপরে নাম্বার গেইন করতে হবে। ওকে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি, সেটি হচ্ছে যদি আপনি কোনো সাবজেক্টে ফেল করে যান, মানে 7টা সাবজেক্টের মধ্যে আপনি দেখা গেল 3টাতে পাস করেছেন, তাহলে তো আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হলেন। তাহলে ওই যে ফেল করা সাবজেক্টগুলোতে আসলে কী করতে হবে? যখন আপনি ফেল করবেন তখন ওই সাবজেক্টগুলোতে আপনি 2টা কাজ করতে পারেন। এক হচ্ছে ওই সাবজেক্টের পরীক্ষা আপনার কেমন হয়েছিল, আপনার নিজের কনফিডেন্সের উপরে ভিত্তি করে আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি নতুন করে আবার ওই সাবজেক্টে রিটেক পরীক্ষা দিতে পারেন। অর্থাৎ আপনাকে নতুন করে ইমপ্রুভ পরীক্ষা দিতে হবে ওই সাবজেক্টে উত্তীর্ণ বা পাস করার জন্য। সো এই সুযোগটা কিন্তু স্নাতক অর্থাৎ আপনার ডিগ্রি পাস কোর্সে রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাকে আসলে কয়টা সাবজেক্টে পাস করতে হবে। অনেকের এই বিষয় সম্পর্কে জানার আগ্রহ ছিল, যার কারণে বিষয়টা জানালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে প্রত্যেকেই চেষ্টা করবেন যেন প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে পারেন, সেভাবে পরীক্ষা দিতে হবে। তা না হলে আপনি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে কিন্তু নতুন টাকা করে দিতে হবে, মানে অনেকটাই দিতে হয়। এক সাবজেক্টে আপনাকে মিনিমাম 1100 টাকা বা 200 টাকা এরকম দিতে হবে। 2টা সাবজেক্ট হলে আরও বাড়বে, 3টা হলে আরও বাড়বে। এভাবে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপের একটা নির্দিষ্ট পরিমাণ ফিস দিতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।